চলো আজকে আমরা বানিয়ে ফেলি এঁচোড়ের পকোড়া। তো এঁচোড়ের পকোড়া বানাতে গেলে কী করতে হবে, প্রথমে এঁচোড়গুলোকে এইভাবে কেটে নিতে হবে, আর নিতে হবে দুটো আলু টুকরো করে কেটে নিতে হবে। তারপরে এগুলোকে প্রথমে আমি সিটি দিয়ে নিয়ে নেবো, মোটামুটি 5-6টা সিটি দিয়ে নিয়ে নেবো। তারপরে সিটি দেওয়া হয়ে গেলে জল ঝরিয়ে একটা পাত্রে নামিয়ে নেবো। তারপরে এগুলোকে হাতের মাধ্যমে খুব ভালো করে ম্যাশ করে নেবো, যাতে কোনো রকমের কোনো খিচ না থাকে, কোনো দানা দানা ভাবটা যেন না থাকে। তারপরে উপর থেকে দিয়ে দেবো বেসন পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই ভাজা মশলা তৈরি করেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, আর স্বাদের জন্য দিয়ে দিলাম ম্যাগি মশলা। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে এঁচোড়ের মধ্যে ঢুকে যায়। তো দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমার নাম অবশ্যই অন্য কোনো একটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। তাই ঝটপট কমেন্ট করো আর শেয়ার করো, ভালো লাগলে ভিডিওটাকে সেভ করেও রাখতে পারো। আর আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম। তারপরে দেখো এটা ভালো করে মেখে নিয়ে এরকম আকারে গড়ে নিয়েছিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে ডিপ করে দিয়েছিলাম। তো ডিপ করার পরে এটাকে আমি গরম 20-30 মিনিট পর বার করে এদিকে তেল গরম করে দেখো একের পর এক সমস্ত পকোড়াগুলোকে একে একে ভেজে নিচ্ছি। তো একে একে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে পরিবেশন করলেই আমাদের তৈরি হয়ে গেল এঁচোড়ের পকোড়া। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করছি খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন।